বাড়িতে যদি এমন টেস্টি টেস্টি হেলদি চিকেন কাটলেট মাত্র 30 মিনিটে বানানো যায় তাহলে কেমন হয় বলো তো? দেখতে যেমন সুন্দর, খেতেও তার থেকে সুস্বাদু। তাহলে চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করি। আমি এখানে বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ চিকেন আমি নিয়েছি। চিকেনগুলোকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে বয়ল করে নিতে হবে। একটুখানি গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে আমি চিকেনগুলোকে 10 মিনিটের জন্য এভাবে ঢেকে দেব। 10 মিনিট হাই ফ্লেমে বয়ল করলেই চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে দেখে নেব, যদি চিকেনগুলো এরকম ঠাসা দিলে যদি ভেঙে যায় তাহলে জেনে নিতে হবে যে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে হাতের সাহায্যে ভেঙে নেব, কেননা এগুলোকে যদি আমি ব্লেন্ডারে পেস্ট করি তাহলে কাটলেটগুলো খেতে বেশি মজা হবে না। সেজন্য আমি চিকেনগুলোকে হাতে এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এরপর যেগুলো উপকরণের দরকার হবে, আমি এখানে 2 টুকরো পরিমাণ আদা নিয়েছি, রসুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ হিসেবে এখানে অ্যাড করতে পারো। চাইলে তোমরা এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে পারো, আর না হলে আমার মতো করে ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নিতে পারো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে দিলে হবে না, আমি যেভাবে এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমরাও সেভাবে আলুগুলোকে গ্রেট করে নিও। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ, 3 ভাগের 1 ভাগ দিব আমি এখানে হলুদ, তারপর দিব আধা চামচ জিরার গুঁড়া, তারপর দিব আধা চামচ আমি এখানে ধনে গুঁড়া, আর সামান্য পরিমাণ দিব এখানে গরম মশলার গুঁড়া। তে দিলাম একটুখানি মরিচের গুঁড়া। লাস্টে আমি এখানে একটা চিজ কিউব গ্রেট করে দিয়ে দিব। এটা দিয়ে কি হয়, কাটলেটটার স্বাদ আর দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এগুলোকে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিব। তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেভাবে শেপ দিতে পারো। আমি এখানে ডায়মন্ড শেপে শেপ দিয়েছি, তোমরা এখানে দেখে নিতে পারো। ঠিক এইভাবেই তোমরা শেপ দিতে পারো, আর না হলে তোমরা গোল গোল করে এগুলোকে শেপ দিতে পারো। আমি এখানে সবগুলো কাটলেট এভাবে প্রস্তুত করে নিয়েছি। এরপর আমার নেক্সট স্টেপে চলে যাব। একটা প্লেটে আমি এখানে 2টো ডিম ভেঙে নেব, তারপর এখানে একটুখানি লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমাদের ব্রেড ক্রাম্বের দরকার হবে, তোমরা চাইলে সেটা বাড়িতে বানিয়ে নিতে পারো। ব্রেডের পিসগুলোকে একটু গরম করে নিলে যখন সেগুলো ঠান্ডা হবে আর মুচমুচে হবে তখন তোমরা সেগুলোকে ব্লেন্ডারে বানিয়ে নিতে পারো। ডিম মাখা কাটলেটগুলোকে আমি ব্রেড ক্রাম্বে ভালোভাবে লাগিয়ে নেব যাতে ভাজার সময় এগুলো উঠে না যায়। এইভাবে আমি সবকটা কাটলেট রেডি করে নেব। এরপর আমি কাটলেটগুলোকে তেলে ভালোভাবে ভেজে নেব। এই তো আমাদের গরমা গরম টেস্টি টেস্টি চিকেন কাটলেট খাওয়ার জন্য একদম রেডি। চাইলে কাটলেটগুলোকে মেয়োনিজ বা সসের সঙ্গে খেতে পারো। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবে কিন্তু। যদি ভালো লেগেছে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।